أشهد أن لا إله إلا الله। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার সব শেষ করে দিয়ে চলে গেছে। ধরো ধরো, চোরটাকে ধরো সবাই। আরে, এটা রহিমের গলা না? নিশ্চয়ই আজ আবার ওর বাড়িতে চুরি হয়েছে। এই চোর তো আমাদের সবাইকে পথে বসিয়ে ছাড়বে। আজ রহিম ভাইয়ের বাড়িতে চুরি হলো, কাল হয়তো আবার আমাদের বাড়িতে চুরি হবে। এমন হতে থাকলে তো আমরা সবাই শেষ হয়ে যাব। চলো তো দেখি রহিম ভাইয়ের বাড়িতে কি কি চুরি হয়েছে। না না মোড়ল মশাই, আর নয়। এইবার এক একটা বিহিত করুন। এইভাবে তো আর পারা যাচ্ছে না। রোজ রোজ গ্রামের কারো না কারো বাড়িতে চুরি হচ্ছে। একদম ঠিক কথা। এমনভাবে চলতে থাকলে তো বউ বাচ্চা নিয়ে আমাদের পথে বসতে হবে মোড়ল মশাই। সবই বুঝলাম, কিন্তু কি করব বল? ওই ছিচকে চোরটা এত বড় শয়তানের শয়তান যে ওর ধরার জন্য যখনই আমি কোনো বুদ্ধি বের করি ও তার পরের দিন আমার বাড়িতে চুরি করে। তাহলে কি এই চোরকে কোনোভাবেই ধরা সম্ভব নয়? আমার মাথায় একটা বুদ্ধি আছে মোড়ল মশাই, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। তুই তো একটা পাগল, তোর মাথায় আবার কিসের বুদ্ধি? যা যা, তুই এইখান থেকে যা। এই চোরকে ধরতে হলে রাতে পালা করে আমাদের গ্রাম চৌকি দিতে হবে। প্রতি রাতে 2 জন গ্রাম পাহারা দিবে। তাহলে কাকা, আজ রাত থেকে শুরু করি। আজ রাতে আমি আর রবি পাহারা দেব। মোড়ল মশাই, আজ রাতে আমি আর রহিম ভাই পাহারা দিব। ব্যাটা চোরকে ধরতে পারলে গ্রামের এই বট গাছের সাথে বেঁধে রাখব। এই বলে গ্রামের লোকজন সবাই যে যার কাজে চলে যায়। গ্রামে এইসব কি শুরু হয়ে গেল? সবার মুখে একই কথা, আমার সব চুরি গেছে। এইসব কি হচ্ছে? কাকা, গতকাল রাতে নাকি রহিমের বলদ গরুটা চুরি করে নিয়ে গেছে। আহা, বেচারা রহিম এখন কি করে জমি চাষ করবে? এটার একটা বিহিত করার দরকার। কাকা, রহিম এখন খুব কষ্টে আছে। বউ বাচ্চা নিয়ে এখন কিভাবে দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে তাই নিয়ে চিন্তিত। সব ঠিক হয়ে যাবে। এই খারাপ সময়ে আমাদের সকলকে এক হয়ে রহিমের পাশে দাঁড়াতে হবে। হঠাৎ গ্রামে এমন চুরির কারণে গ্রামের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। সারাদিন কঠোর পরিশ্রম করে যা কিছু রোজগার করে, রাতে চোর এসে সব কিছু চুরি করে নিয়ে যায়। এমনভাবে চলতে থাকে তাদের জীবন। পরের দিন সকালে গ্রামের সবার মুখ গম্ভীর, কারও মুখে কোনো কথা নেই। আজও একজনের বাড়িতে চুরি হয়েছে। সবাই চিন্তিত। এমন সময় মোড়ল মশাই বলে ওঠে, আজ রাত থেকে সবাই নিজেদের বাড়ি নিজেরাই পাহারা দিতে হবে। চোরকে যেতদিন ধরা না যাচ্ছে, সবাই মিলে নিজেদের বাড়ি নিজেরাই পাহারা দিবে। আচ্ছা মোড়ল মশাই, আজ থেকে আমরা নিজেরাই নিজেদের বাড়িঘর পাহারা দিব। আর রহিম, তুই বিকালে আমার বাড়িতে আসিস তো একটু, আর তোর সাথে ওই রতন পাগলাটাকেও নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, কিন্তু ও রতন পাগলাকে নিয়ে যাব কেন? ও কি কিছু করছে? আরে না, ওর সাথে আমার কিছু কথা আছে, তুই ওকে সাথে করে নিয়ে আসিস। আচ্ছা মোড়ল মশাই, নিয়ে যাব। এখন তাহলে আমি যাই। মোড়ল মশাই বাড়িতে আছেন? মোড়ল মশাই? কে? রহিম? আয় আয়, ভিতরে আয়। কাকা, রতন পাগলাকে ধরে নিয়ে এসেছি। কি বলবেন বলেন। কিরে রতন, আগের দিন বলেছিলি তোর মাথায় নাকি চোর ধরার জন্য একটা সুন্দর বুদ্ধি আছে। কি বুদ্ধি আমাকে বলতো শুনি। এখন বলবো কেন? আগের দিন সবার সামনে আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছিলেন। আমি পাগল বলে কি মানুষ নয়? আচ্ছা ঠিক আছে, তুই পাগল নয়, তুই ভালো মানুষ। এখন তো বল, তোর মাথায় কি বুদ্ধি আছে চোর ধরার? তাহলে শুনুন। আরে এই বুদ্ধি আগে আমাদের কারো মাথায় আসেনি কেন? এত সুন্দর বুদ্ধি আগে জানলে তো আমাদের আজ এই দুরবস্থা হয় না। তোর মাথায় তো সত্যিই অনেক বুদ্ধি রে রতন। রতন পাগলার বুদ্ধি অনুযায়ী মোড়ল মশাই গ্রামের সবাইকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে, শোনো সবাই, রোজ রোজ চুরি আর ভালো লাগছে না।
তাই আমি কাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যা কিছু আছে সব কিছু আমরা আমাদের গ্রামের শেষ প্রান্তে যে মন্দিরটা আছে ওইখানে রেখে আসব। কিন্তু মোড়ল মশাই, আমাদের যা কিছু আছে সব কিছু দিয়ে দিলে চোর তো এক রাতেই সব কিছু চুরি করে নিয়ে পালাবে। রোজ রোজ চুরির থেকে একদিনই সব কিছু চুরি করে নিয়ে যাক, এটাই ভালো। তাহলে আমাদের আর রাতে নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে না, সবাই শান্তিতে ঘুমাতে পারব। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যখন বলছেন তখন তো আর আমরা না করতে পারি না। আজ বিকালের মধ্যে আমরা আমাদের সব ধনসম্পদ ওই পুরাতন মন্দিরে রেখে আসব। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, চারিদিকে ঝিঝি পোকার গুনগুন শব্দ। ঠিক তখন মোড়ল মশাই রহিম আর রতন পাগলাকে নিয়ে বেরিয়ে পড়ে পুরাতন মন্দিরের দিকে। কিরে রতন, তোর বুদ্ধিতে কাজ হবে তো? হবে মানে 100 বার হবে মোড়ল মশাই, কারণ ওই পুরাতন মন্দিরে যাবার জন্য শুধু একটি মাত্র রাস্তা আছে, আর সেই রাস্তায় আমরা শুকনো পাতা বিছিয়ে রাখছি। এখন শুধু চোরের আসার সময়। যখনই চোর এই শুকনা পাতার উপর দিয়ে পা ফেলবে, শুকনা পাতার মর্মর শব্দে আমরা বুঝতে পারবো যে চোর চুরি করতে আসছে। কাকা, একদম ঠিক কথা। এখন আমাদের ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে হবে, আর যখনই পাতার মমর শব্দ পাবো তখন ওই বেটা চোরকে জাপটে ধরব। এই বলে তারা তিনজন চুপচাপ ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ পাতার মর্মর শব্দ ভেসে আসে। শব্দ শুনে মনে হচ্ছে কেউ যেন এই দিকে এগিয়ে আসছে। এমন সময় কাকা, ওই দেখুন, কে জানি এত রাতে মন্দিরের দিকে যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে চুরি করতে যাচ্ছে। একদম ঠিক কথা, এত রাতে এই রাস্তায় কেউ কখনো আসে না। এই বেটা নির্ঘাত চোর। আরে দাঁড়া, আরেকটু দেখিও কি করে। ও যদি সত্যি চোর হয় তাহলে তো মন্দিরের ভিতরে ঢুকে চুরি করবে। তখন বেটাকে হাতে নাতে ধরব। বোকা গ্রামবাসী নিজেদের সব ধন সম্পদ মন্দিরে রেখে গেছে, মনে মনে ভাবছে মন্দিরে রাখতে চুরি করতে পারবে না। আজ আর কিছুই রেখে যাব না, সব কিছু চুরি করে নিয়ে যাব। কাল সকালে এই গ্রাম ছেড়ে চলে যাব। কি ব্যাপার, মন্দিরের ভিতরে সবকিছু এত ফাঁকা লাগছে কেন? আর বস্তা ভর্তি সোনা দানা টাকা পয়সা সব কোথায়? এটা গ্রামবাসীর কোনো বুদ্ধি নয় তো আমাকে ধরার জন্য? পালাই বাবা পালাই, না হলে আজ আর রক্ষা নাই। এই বলে যখনই চোরটা মন্দিরের বাইরে যাবার চেষ্টা করছিল, ঠিক তখনই মোড়ল মশাই আর রহিম মিয়া চোরটাকে জাপটে ধরে, ইচ্ছা মতো পিটায়। আমায় ছেড়ে দিন মোড়ল মশাই, আমি আর কোনোদিন চুরি করব না। এই শেষবারের মতো আমায় ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি কাল সকালে সূর্য ওঠার আগে এই গ্রাম ছেড়ে চলে যাব। আমায় একটা বার সুযোগ দিন। মোড়ল মশাই, ও যখন ওর দোষ বুঝতে পারছে তখন আমাদের উচিত ওর একটা সুযোগ দেয়া। ও যদি আর 10 জনের মতো ভালো হয়ে চলে তাহলে ওকে একটা সুযোগ দেয়া উচিত। আচ্ছা, কাল সকালে গ্রামের বটতলায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন তার এই চোরটাকে ধরে নিয়ে যা। মডল মশাই, আপনার বুদ্ধির জোরে আজ এই বেটা ছিচকে চোরটাকে ধরা সম্ভব হলো, না হলে এই বেটা আমাদের সবাইকে পথে বসিয়ে ছাড়ত। আরে এটা আমার বুদ্ধি না রে, এটা আমাদের রতন পাগলার বুদ্ধি। ও যদি এই বুদ্ধিটা না দিত তাহলে আজ এই চোরটাকে ধরা সম্ভব হতো না। সত্যি এটা রতন পাগলার বুদ্ধি। আমরা তো ওকে পাগল বলে ওই দিন তাড়িয়ে দিয়েছিলাম। অথচ ওর মাথা থেকেই এত সুন্দর বুদ্ধি বের হয়েছে। এই বলে গ্রামের সবাই তাদের ভুল বুঝতে পারে, আর রতন পাগলাকে সবাই ভালোবাসতে শুরু করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কখনো আমরা মূল্যায়ন করি না, তাদেরকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ গ্রামের মানুষ যখন বিপদে পড়ে তখন এই সব রতন পাগলার মতো মানুষ এগিয়ে আসে। মানুষ হিসেবে আমাদের উচিত সবাইকে সম্মান করা, ভালোবাসা। তাহলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কার্টুন লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
নতুন নতুন এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে। সবাইকে ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।